অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেও মুক্তি আটকাতে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইডি। দ্রুত শুনানি চেয়ে ইডির আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করে দিল্লির রাউস এভিনিউ আদালত। যেহেতু ইডি আদালতে আবেদন করেছে, তাই নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডির তরফে বলা হয়, বৃহস্পতিবার রাত 8টার সময় জামিন দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই রায়ের বিরোধিতা করার সুযোগ পায়নি ইডি। নিম্ন আদালতের রায়ে দ্রুত স্থগিতাদেশে চেয়ে আদালতে আবেদন করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। পাশাপাশি কেজরির জামিনের বিরোধিতা মামলার যেন দ্রুত শুনানি হয় সেই আবেদনও জানায় ইডি। আর সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হয় মামলার দ্রুত শুনানি। প্রথমে দিল্লি হাইকোর্টে দুই বিচারপতি জানিয়ে দেয়, যেহেতু জামিনের আর্জির বিরোধিতা করে আদালতে শুনানি চলছে, তাই সাময়িকভাবে স্থগিতাদেশ থাকবে রাউস এভিনিউ কোর্টের রায়ের উপরে। অর্থাৎ আপাতত আপ সুপ্রিমো জামিনের প্রক্রিয়া শুরু করা যাবে না। ফলে তাঁর জেল মুক্তি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গত 21শে মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহ দুয়েক পরে তাকে পাঠানো হয় তিহার জেলে। বৃহস্পতিবার শুনানির সময় ইডির তরফে বলা হয় যে মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল 100 কোটি টাকা ঘুষ নিয়েছে, আর সেই টাকা আম আদমি পার্টির গোয়ার ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি বলেন যে কেজরিওয়ালের জেরায় তার ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হয়নি, কিন্তু ইডি এসব যুক্তি টেকেনি। আর শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছেন বিচারক, কিন্তু আপাতত জেল মুক্তি হচ্ছে না তার। দিল্লি হাইকোর্টের নির্দেশের পর তাকিয়ে থাকবে দিল্লির